নমস্কার বন্ধুরা, বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলে হঠাৎই খেয়াল হলো যে বাঙালির চ্যানেল বটে, কিন্তু তাতে বাঙালির ডেলিকেসি মানে বাসন্তী পোলাওয়ের ভিডিওটা দেওয়াই হয়নি। আর তাই খুব সহজভাবে বানানো এই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমি জানি আপনারা অনেকেই কিন্তু এটা বানাতে পারেন। আমি এখানে বাসমতি চাল নিয়েছি মোটামুটি 250 গ্রাম পরিমাণে, যেটা কাপ হিসেবে মাপলে 2 কাপ পরিমাণে চাল আছে। আর পোলাওয়ের জন্য আমি বাসমতি চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল বা যে কোনো সুগন্ধিযুক্ত ছোট দানার চালও ব্যবহার করতে পারেন। চালটাকে 3-4 বার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এটাকে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা পর জলটাকে সম্পূর্ণ ভালোভাবে ছেঁকে নিয়ে একটা পাত্রে চালটাকে নিয়েছি। এই চালটাকে আমি এখন ম্যারিনেট করব। তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা আর 1 চা চামচ ঘি। এই সমস্ত উপকরণ দিয়ে চালটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা এভাবে না মাখিয়ে ডাইরেক্ট কড়াইতেও দিয়ে রান্নাটা করতে পারেন, তবে যেহেতু সুগন্ধিযুক্ত চাল তাই এভাবে মশলা মাখিয়ে যদি পোলাওটা রান্না করা যায় তাতে করে কিন্তু এর স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। এখন দেখুন চালের মধ্যে সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। আধ ঘন্টা পর এবার পোলাওটা বানিয়ে নেব। তার জন্য একটা গরম কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচ মতন সাদা তেল আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আমি এখানে তেল আর ঘি মিশিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেলেও কিন্তু ব্যবহার করতে পারেন। তেল আর ঘিটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা আর 2টো তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে সে যে ম্যারিনেট করে রাখা চালটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই চালটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পোলাওয়ের চাল যত ভালো করে ভাজা হয় পোলাও কিন্তু তত ঝরঝরে হয়। আর যেহেতু এই চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তাই এই চালটার মধ্যে কিন্তু বেশ কিছুটা জল অ্যাবজর্ব হয়েছে। তাই এভাবেই ভাজতে ভাজতে সেই সমস্ত জলটা শুকিয়ে গিয়ে চালটা একদম ঝরঝরে হয়ে গেলেই পোলাও কিন্তু ঝরঝরে হবে। মোটামুটি 7-8 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চালটা ভাজা একদম পারফেক্ট হয়েছে কিনা। দেখুন এখানে কিন্তু ঘিটা যেটা দিয়েছিলাম সেটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে। এরকম ঘি ছাড়লেই বুঝতে হবে চালটা ভাজা একদম পারফেক্ট হয়েছে। এখানে আরেকটু দেখিয়ে দিই, প্রত্যেকটা চাল কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং একটা চাল আরেকটা চালের গায়ে একেবারেই লাগছে না। আর এরকম যখন নাড়াচাড়া করছি তখন বেশ একটা শনশন আওয়াজ হচ্ছে। তার মানে পোলাওয়ের জন্য কিন্তু আমাদের চালটা ভাজা একদম পারফেক্ট হয়েছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল। 2 কাপ চাল নিয়েছি তাই তার ঠিক দ্বিগুণ পরিমাণে মানে 4 কাপ পরিমাণে জল এখানে ব্যবহার করেছি। আর জলটা কিন্তু অবশ্যই গরম করে ব্যবহার করতে হবে, ঠান্ডা জল এর মধ্যে দেবেন না, তাহলে পোলাওটা জড়িয়ে যাবে। এবারে জলটা যখন টকবগিয়ে ফুটে উঠেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন চালটাকে বেশ একটু সময় আমি হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব, যতক্ষণ না এই জল আর চালটা গায়ে গায়ে আসছে ততক্ষণ। আর জলটা এদিকে ফুটে ওঠার পর এর মধ্যে 1 মুঠো কাজু আর কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কাজু কিশমিশটা না ভেজে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু একটু ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন। এখন দেখুন কিছুক্ষণ সময় ধরে ফোটানোর পরে চালটা জলের ওপরে ভেসে উঠেছে, মানে এটা বেশ গায়ে গায়ে চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মোটামুটি 7-8 মিনিট মতন সেদ্ধ করব। 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন নিচ থেকে একটু উল্টে পাল্টে দিচ্ছি হালকা হাতে। তো কাজটা কিন্তু খুব সাবধানে করবেন, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। দেখুন জল একেবারেই দেখা যাচ্ছে না, তবে চালের মধ্যে বেশ একটু ভিজে ভিজে ভাব আছে, একদম ঝরঝরে হয়নি। এই রকম অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এখানে আমি কিন্তু চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করেছি যাতে করে পোলাওয়ের মধ্যে চিনিটাকে মেশাতে খুব সুবিধা হবে। আর আমি এখানে 250 গ্রাম চালের জন্য 100 গ্রাম পরিমাণে চিনির পাউডার ব্যবহার করেছি। পোলাওয়ের জন্য চিনির এই মাপটা কিন্তু একদম পারফেক্ট একটা মাপ, মানে 250 গ্রাম চালে 100 গ্রাম পরিমাণে চিনিরই প্রয়োজন হয়। তবে কেউ যদি মিষ্টি কম বা বেশি খেতে চান তাহলে সেক্ষেত্রে নিজেদের স্বাদ মতন অ্যাডজাস্ট করে নেবেন। চিনিটা ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন একটুখানি রান্না করে নেব। তারপর আমি এটাকে
পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আর এই টাইমের মধ্যেই কিন্তু পোলাওটা আমাদের একদম তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও, আর আমি এটা সার্ভ করেছিলাম চিকেন কষার সাথে। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।